কুকুর কেন পেশাব করার সময় পা তুলে পেশাব করে? কি ভাই কথা বলছেন না? যে হেলানটা ছেড়ে দেন দাদা, সোজা হয়ে বসে। জোয়ান মানুষ হেলান দেন কেন? হারবাল খান নাকি? এদিক তাকান আমার বন্ধুগণ, আমার ভাইরা। কুকুর কেন পা তুলে পেশাব করে আপনারা দেখছেন কিনা জানি না। কুকুরের পাও কয়টা? কথাই কয় না। কুকুরের পা কয়টা? কয়টা পা? চারটা পা। জামাত ইসলামের সিরিজের কথা বলছি। অনেক ভাই মনে করতে পারেন যে হুজুর আমাদের কথা বললেন না। যে আপনাদের কথা বলি। আমার আপনার বাড়িতে একটা তাফসীরের কিতাব সবার বাড়িতে মোটামুটি আছে। একসময় সৌদি গভর্নমেন্ট হাজী সাহেবরা জুইফুর রহমানরা হজ করতে গেলে এই তাফসীরটা দিয়ে দিত। যার মুসান্নেফ, যার নাম হলো, যিনি লিখেছেন তার নাম হলো মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি। ওই কিতাবটার তাফসীর কিতাবের নাম হলো তাফসীরে মারিফুল কোরআন। বলেন বলেন কি নাম? আবার বলেন কি নাম? জি জি, আরেকটু সহজ করে দেই। লালবাগ শাহী মসজিদের সাবেক খতিব ছিলেন, নোয়াখালী বেগমগঞ্জের সন্তান ছিলেন, যার সাথে একাধিক সফর আমি করেছি, যার খেদমত আমি করেছি, যার জুতা আমি সোজা করে দিয়েছি। আমার তো মন বলে 52তম তাফসীরের মধ্যে ওই মরহুম মাওলানাও এখানে আসছিলেন, তাফসীর করছেন, যার নাম মরহুম মাওলানা আমিরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা তাফসীরের কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো তাফসীরে নূরুল কোরআন। বলেন তাফসীরে, বলেন না তাফসীরে নূরুল কোরআন। আরো তাফসীর আছে। বলবেন হুজুর সুন্নিদেরটা বললেন না? জি, সুন্নিরা যে কিতাবটা নিয়ে খুব বাহাদুরি করে, আমার নবীর নূর নিয়ে মানতে 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 একেবারে আল্লাহর চাইতে বেশি মানে। হ্যাঁ, ওই যে ইংরেজিতে একটা কথা আছে, ফাদার ফার্স্ট বয়, মানে বাহের আগে দৌড়ায়। আগে আল্লাহ তারপরে নবী। কথা যারা আসতে বলবে মনে করবেন ভিতরটা ভালো না, এই জন্য আসতে কথা বলে। আগে আল্লাহ তারপরে নবী, আগে স্রষ্টা তারপরে সৃষ্টি। কথা বলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। ওনাদের একটা তাফসীর আছে, তাফসীরটার নাম হলো তাফসীরে কানজুল ঈমান খাজাইনুল ইরফান। তাফসীরে কানজুল ঈমান খাজাইনুল ইরফান। আমার ভাইরা সবাই একমত হয়ে বলেছেন কুকুর চার পায়ের এক পা তুলে পেশাব করে কেন? এইটাকে খন্দকার মরহুম আবুল খায়ের সাহেব, তিনি ছোট্ট একটা বই, চটি বই আকারের মতন আছে, দেখবেন সুন্দর সুন্দর ওনার বিষয়ভিত্তিক তাফসীর দরসুল কোরআন সিরিজ পাওয়া যায়। আমার বন্ধুগণ, উনি লিখেছেন কুকুর পা তুলে পেশাব করে কেন। উনি থিসিস করে গবেষণা করে, উনি স্টাডি করে উনি খুঁজে বের করেছেন যে কুকুর পা তুলে পেশাব করে এই জন্য কুকুর বুঝতে পারে যে আমার ভিতর থেকে যে ঝাঁঝালো পদার্থ বের হবে, যে পেশাবটা বের হবে এটা অপবিত্র। এই অ্যাসিডটা আমার গায়ে লাগলে একে তো আমি নাপাক হব, দ্বিতীয়ত আমার গায়ে ঘা হবে। আপনারা মনে হয় অন্যদিকে মনোযোগ দিচ্ছেন নাকি? একটু পরে টের পাবেন, একটু পরে টের পাবেন দাদা। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি বসো। জি ভাইরা আমার বন্ধুগণ, কুকুরও জানে যে আমার এই পেশাবটা নাপাক। এখানে উম্মতের আলেমগণ একমত হয়ে বলেন যে এর দ্বারা কুকুর বুঝাইল মানুষকে, হে ইনসান, মানব জাতি, আমি কুত্তারও একটা রুচি আছে। কিন্তু আমরা মানুষ, আমাদের রুচি এতটাই নষ্ট হয়েছিল, সামনে যে কি হবে আল্লাহ জানে। এতই রুচি হয়েছিল 40, 50, 55 বছর, 60 বছর যেই লোকটা তাফসীর করছে তারে রাখছে জেলখানে আটকায়া। আর রুচির মধ্যে এমন পয়জন পোকা ঢুকেছিল, যেই মেয়েটাকে 50 টাকা দিয়ে মাজারে গান গাওয়াইতো, সেই মেয়েটাকে সংসদের মতন পবিত্র জায়গায় ইজ্জতের আসনে বসাইছিল। কথা কয় না বারে, জোরে কথা বলে। উত্তরও রুচি আছে, কিন্তু আমাদের রুচি ঠিক নাই। ঠিক না ভাই? কি মেয়েটাকে চিনেন না মনে হয়? ওই যে আমার এক দাদা কইতেছে মমতাজ। জি 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 জি, দোয়া কোনো জানুক আর না জানুক, কিন্তু মমতাজরে ভালো করে চিনে। দোয়া কোনো জানুক আর না জানুক, দোয়া কোনো পড়ার সময় পড়ে,
অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা মানে হের দাদার হিগাইন্না ভরা ভরে আর কি। ওয়ালা নাকফুরুকা ওয়ালা টান না দেওয়ার কারণে যে অর্থের বিপরীত হইল এইটা হ্যাঁ বুঝলো না। কথা কন না কেন? মানে হের পীর যেমন হ্যাঁ মুরিদ এমন। যেমন মমতাজ বেগম সংসদে কথা বলতে যাইয়া আলগা ইন্ডিয়ান পাম দিতে যাইয়া বিগত প্রাইম মিনিস্টারকে বলেছিল, ওনাকে সম্বোধন করে মাননীয় স্পিকারকে বলেছিল, মাননীয় স্পিকার বাংলাদেশের শরীয়তের মোল্লারা মাওলানারা একাই হাদিস পড়েন নাই, আমিও মধুবতীর মেয়ে, আমিও সিয়াসত্তার হাদিস জানি। বলে কেমন? বলে বুখারী, মুসলিম, মেশকাত, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ কইতে কইতে যখন এই সাহাবাটা আমি শুনছি তখন আমাকে এটা পুরো একটা সিটারি বক্তব্য। কারণ উম্মতের আলেম যারা আছেন সিয়াসত্তার হাদিসের মধ্যে কি মেশকাত আছে? কি ভাই কথা বলে না? সিয়াসত্তার হাদিসের মধ্যে কি মেশকাত আছে? তাহলে এটা কি ইন্ডিয়ান পাম না? কথা কয় না, এটা কি পাম? ইন্ডিয়ান পাম। সামনে যারা আসার চেষ্টা করতেছেন, দাদা ইন্ডিয়ার কাদামাটি গায়ে লাগায়েন না। যতই বন্ধু ভাবেন ওরা কিন্তু আসলে আমরা মুসলমানদের বন্ধু না। যারা ওদেরকে বন্ধু মনে করবে এরা আমাদের দুশমন। কারণ শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হযরত আলী বলছেন, যদি বুঝতে পারো যে তোমার শত্রুর সাথে তোমার এক বন্ধু চলাচল করে তাহলে বুঝে নিও তোমার সামনে আসলে তোমারে বলবে দুলাভাই, আর তোমার আড়ালে গেলে তোমার শত্রুর সাথে তোমার বন্ধু মিললে কইব শালা। কথা কয় না? যারা কথা কয়, আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকতে হবে, এক প্ল্যাটফর্মে থাকতে হবে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। যেমন সংখ্যার আগে যদি আপনি সংখ্যার বামে যদি জিরো রাখেন, এই জিরোর যেমন মূল্য নাই, তাদের বন্ধুত্ব আমাদের সাথে তেমন কোনো মূল্য নাই। একের আগে যদি জিরো থাকে, এই জিরো যদি 100টা দেন আর এক যদি ডাইনে দেন, 100 জিরোর কোনো দাম আছে? 100 শূন্যর কোনো দাম আছে? আমারে চায়না খুব ভালোবাসে, আমারে জাপান অফার করেছে, আমাকে নরেন্দ্র মোদী লাল গালিচা পিছিয়ে ডেকেছে, আমাকে রাশিয়া ডেকেছে, আমাকে আমেরিকা ডেকেছে। ওই সংখ্যার আগে যেমন 100 শূন্যর ভ্যালু নাই, তোমার মুসলমানের পায়ের নিচে ইহুদি খ্রিস্টানদের লাল গালিচা একটা কেন 100টা বিছাইলে তেমন ওই জিরোর মতন তুমি হিরো হইলেও দাম নাই।